সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের সবচেয়ে উঁচুতে থাকা গরমবিবি মাজারের ছোট্ট একটা ব্লগ, এবং সেই সাথে পুরো মাজারটি ঘুরে ঘুরে দেখাবো এবং অজানা কিছু রহস্যময় তথ্য দেওয়ার চেষ্টা করব। সেই সাথে কিভাবে আসবেন এই মাজারে সেটাও বলে দিব আজকের এই ভিডিওতে। চলেন কথা না বলে ভিডিওটা শুরু করি। আমাদের যাত্রা মূলত টাইগার পাস মোড় থেকে, আর এই টাইগার পাস মোড় থেকে যদি আপনারা আসেন তাহলে যে কোনো বাসকে করে চলে আসতে হবে ওয়াসা দামপাড়া পুলিশ লাইনের একদম মুখে। আর এই পুলিশ লাইন্সের ভিতরে দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে গরমবিবি মাজারে। সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাজারের প্রথম গেট, এবং তার পাশে রয়েছে মাজারের দর্শনার্থীদের অভ্যর্থনা কক্ষ। এই মাজারে উঠতে হলে আপনাকে প্রথমে ৬০০টি সিঁড়ি পার হইতে হবে, আর এই ৬০০টি সিঁড়ি পার হইলে মাজারের সর্বোচ্চ চূড়ায় উঠতে পারবেন। যাই হোক, এই ৬০০টি সিঁড়ি পাড়ি দেওয়ার সময় আপনার চোখে পড়বে চারপাশে অপরূপ প্রকৃতি সৌন্দর্যের এক লীলাভূমি। চারপাশের পরিবেশটা দেখে আপনার মনে হবে স্বর্গে কিংবা কোনো জান্নাতি পরিবেশে আছেন আপনি। ডান পাশে রয়েছে মহিলাদের যাওয়ার পথ এবং পুরুষের যাওয়ার পথ হচ্ছে বাম পাশে। তো আমরা এই মাজারের বাম দিকে রাস্তা ধরে চলে যাব মাজারের একদম শেষের দিকে। প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি এটা। যাই হোক, কথা বলতে বলতে একদম মাজারের প্রায় কাছাকাছি চলে আসছি। আর এই মাজারের সামনে গেলে আপনার দুটি পথ দেখতে পাবেন। মাজারের শেষ প্রান্তে গিয়ে মাজারে ঢোকার আগে দেখতে পারবেন অজু করার একটা জায়গা রয়েছে। তো অজু শেষ করে বা হাত মুখ ধুয়ে আপনারা সুন্দরভাবে পরিষ্কার হয়ে প্রবেশ করতে পারবেন মাজারের ভিতরে। আর এই মাজারের ভিতরেই দেখতে পাচ্ছেন গরমবিবির কবরটি রয়েছে। আর এই কবরের থাইগেলাসের মধ্যে লেখা আছে যে কবরের সামনে সেজদা দেওয়া হারাম। যাই হোক, এই কক্ষের অপোজিটে রয়েছে তার স্বামী অর্থাৎ হযরত গিয়াসউদ্দিন বাগদাদীর কবর। আর এই কবরটি একই কক্ষের মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন। তার পাশাপাশি রয়েছে নামাজ পড়ার স্থান। যেমন মহিলাদেরও নামাজ পড়ার স্থান রয়েছে, তেমনি পুরুষদেরও নামাজ পড়ার সুবিধা রয়েছে এই মাজারে। তাছাড়াও এই কক্ষের মধ্যে পেয়ে যাবেন অনেকগুলো কোরআন শরীফ আর বিভিন্ন ধর্মীয় ইসলামিক বই। তাছাড়া ডায়নামাজ, টুপি, তবজিমালা সবগুলো পেয়ে যাবেন এক জায়গার মধ্যে। যাই হোক, মাজারটি অনেক সুন্দর ছিল, ভিতরের পরিবেশটাও খুবই সুন্দর। তখনকার ব্রিটিশ শাসকরাও এদেরকে হযরত গিয়াসউদ্দিন শাহ এবং তার স্ত্রী গরমবিবি সহকারে ইরাকের বাগদাদ শহর থেকে চীনে যাওয়ার পথে এই চট্টগ্রাম এসেছিলেন। বিগত ৩০০ বছরের পুরনো এই ইতিহাস। তারা চীনে যাওয়ার পথে এই চট্টগ্রামের পাহাড়ের চূড়ায় বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। তার জন্য অনুমতি দিয়েছিল এবং তাদের থাকার সুবিধার্থে তাদেরকে একটি পানির ট্যাঙ্কিও স্থাপন করে দেয় এই পাহাড়ের চূড়ায়। কালের বিবর্তনে এই গরমবিবি মাজারটি বর্তমানে খুবই প্রসিদ্ধ এর আশেপাশে মানুষের কাছে, এবং দূর দূরান্ত বিদেশের পর্যটকদের কাছেও খুবই রহস্যময় এই জায়গাটি। তাছাড়া এই মাজারের পিছনে রয়েছে ছোট একটা মাঠ, আর এই মাঠের প্রকৃতি তো অসাধারণ। আপনারা চাইলে প্রিয়জন বা কিংবা বন্ধুবান্ধব মিলে আড্ডা দিতে পারবেন এই মাজারের সেই মাঠের মধ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর এই ভিডিওটি কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। যদি নতুন কেউ দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।